আমার একদিন এক ভাই বলেন যে হুজুর মাসলা তো সব আপনারাই ঘুরান, আমাকে দোষ কি? কথা বোঝেন না? আচ্ছা, আপনারা শুনছেন যে এটা বলে যে হুজুররা মাসালা ঘুরায়? হ্যাঁ, বলে না? মাসালা ঘুরায় কারা? হুজুররা। আচ্ছা, মাসালা জানে হুজুররা, তাই ঘুরাইবে নামনে? কথা কয় না। যেমন একটা সহজ উদাহরণ দিই। বেসিক মাসালা, নর্মাল মাসালা যেটা, নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। মাসআলা সবসময় মূলের উপরে হয়। প্রসাব করবে বসে বসে, এখন যদি দাঁড়াইয়াও প্রসাব করা যায়, এই কাউন্টার যৌক্তিক না। যদি বলে বসেও নামাজ পড়া যায়, এই কাউন্টার যৌক্তিক না। মাসআলা নরমাল ব্যবহার হবে যখন, তখন মূল মাসআলা ব্যবহার হবে। সমস্যা দেখা দিলে তখন নতুন কিছু বের হবে। আচ্ছা, স্বাভাবিক মাসআলা কি? নামাজ দাঁড়াইয়া পড়া। এটা জানেন না? তা আপনি ফরজ বললে সত্য হইতো না মিথ্যা হইতো? এই সত্য সাক্ষী পাইতেন, সাক্ষীর সওয়াব পাইতেন না? তা চুপ বোবার মতো বসে থাকেন কেন? নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। এখন আপনি মোটরসাইকেল চালান বা মোটরসাইকেলের পিছনে বসে, এখন তো মোটরসাইকেলই যাতায়াত, অনেক যানজটের কারণে সবাই মোটরসাইকেলে যায়। মাঝে মাঝে আমরাও যাই, যানজট বললে গাড়ি পাশে রেখে আমরা মোটরসাইকেল যাই। অ্যাক্সিডেন্ট করে আপনার হাঁটুর 2টা বাটি শেষ, দাঁড়াইতে পারবেন? নামাজ দাঁড়াইয়া পড়া, নামাজ বাদ দেওয়া যাইবে? এখন তো দাঁড়াইতে পারতেছেন না, এখন দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। এই মাসালাটা এখন ঘুরান লাগবে আপনার জন্যে। ঘুরাইবে কে? কথা বলে না? ঘুরাইবে কে? তা মাসালা তো হুজুরেরই ঘুরান লাগবে। ঘুরানোর জন্য আপনি তো হুজুরের কাছে যান। রোজা রাখা বলেন, অসুস্থ হয়েছেন, রাখতে পারতেছেন না, সম্ভবই না, ওষুধ খাওয়া লাগে, নিজেরই হুঁশ নাই, তা আপনার জন্য মাসালা ঘুরান লাগবে। ঘুরাইবে কেডা? হ্যাঁ? আচ্ছা, আমাকে একটা জবাব দেন। আপনি ডাক্তারের কাছে গেলেন, ভিজিট দিলেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিলেন। ডাক্তার যে প্রেসক্রাইব আপনাকে করলেন, আপনি কি ভুল ধরছেন সেখানে? যে ডাক্তার এখানে এই ওষুধ কেন, এটা কাটো, ওই ওষুধ দাও, করছেন? কেন? আপনি জানেন না এবং আপনি ডাক্তার না, এই জন্যে। ঠিক? ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিং এর ডিজাইন দিয়েছেন, লেআউট আপনার হাতে, আপনি কি বলছেন ইঞ্জিনিয়ার এই পিলারের রড এতগুলো কেন? কথা কয় না। কেন বলেন নাই? আপনি ইঞ্জিনিয়ার না এবং এই কাজ আপনি জানেন না। এই সাধারণ মোবাইল সার্ভিসের দোকানে গেলেন সার্ভিসিং করতে, যে আমার এই স্ক্রিনটায় আলো জ্বলে না, উনি বলল যে স্ক্রিন ডিসপ্লে পাল্টানো লাগবে, কত টাকা? এত টাকা। টাকা দিয়ে মোবাইল রেখে চলে এলেন। আপনি ঝগড়া করছেন? দরদাম করতে পারছেন হয়তো, কিন্তু আপনি দিয়ে এলেন কেন? আপনি সার্ভিসিং করতে জানেন না, সার্ভিসার না, এজন্যে আপনি তার কাছে কোনো তর্ক না করে মোবাইল দিয়ে আসছেন সারার জন্যে। তাহলে আপনি আলেম না, আলেমের ভুলটা ধরেন কেন? নরম পাইছেন না? নরম পাইছেন। হুজুরদের ভুল ধরা যাবে না। তাহলে হুজুরে ভুল করলে কি করবেন? হুজুরের সঙ্গে গিয়ে আলাপ করবেন। হুজুর, আমি তো সাধারণ মানুষ, আমার নজরে এইটা পড়ছে, আমার মনে হয়েছে কেমন যেন। হুজুর যদি দেখেন আপনাকে জবাব দিতে সন্তোষজনক, এরপর আপনার ভিতরে যদি সন্দেহ থাকে, আপনি তার থেকে আরেকটু বেটার হুজুরের কাছে যান, আরেকটু বড় হুজুরের কাছে যান, গিয়া জানেন, পরামর্শ নেন, দরকার হলে 10 জনের কাছে যান, এরপরে চলেন। 10 জনে যদি আপনাকে ঘুরায়, কোনোটাই এতমিনান না হয়, আপনার মনে যেটা এতমিনান না হয়, যে এই 10 জনের মধ্যে কার কথায় যুক্তি আছে, কার কথাটা ঠিক মনে হয়, কার কথায় সমস্যা নাই, তারটাই মানেন। এটাও যদি ভুল হয়, কিয়ামতে আল্লাহ আপনাকে ধরবেন না, 10 জন হুজুরে ধরবে। গালি দিতে গিয়া, ভুল ধরতে গিয়া গুনাহগার হচ্ছেন কেন? এইটা করা যাবে না, খবরদার। তো এখন জানাজার নামাজ, জানাজার নামাজে কোনো ফরজ নাই, এই মাসালা আপনাকে জানতে হবে। জানাজায় 2টা ওয়াজিব আছে। কি আছে? 2টা ওয়াজিব আছে। 4টা তাকবীর পড়া আর খাড়াইয়া নামাজ পড়া। এই 4টা তাকবীর আপনাকেও দিতে হবে জবান নাড়াইয়া, আস্তে আস্তে, ইমামের সাথে সাথে। আচ্ছা, জানাজা কেমনে পড়ি? তাকবীর বাদলাম, আল্লাহু আকবার, এরপরে কি পড়ি? সানা পড়ি। এরপরে কি পড়ি? তাকবীর তো আছেই। এরপরে কি পড়ি? এরপরে কি পড়ি?
দোয়া, এরপরে কি করি? সালাম ফিরাই। সূরা ফাতিহা আছে কোথাও? কথা বলে না। তা এখন লামাজাবিদের কথা হলো জানাজা যেহেতু নামাজ, এজন্য এখানেও সূরা ফাতিহা পড়া লাগবে। জবাব, আমি একটা শব্দ বলি আপনাকে, হাতি। কি বলছি? হাতি। এই বলার সাথে সাথে আপনার জেহেনে, হৃদয় স্পটে, আপনার চোখে কি ভেসে উঠলো, ভেতরে কি ভেসে উঠলো? হাতি। মানে শু আছে, বড় দাঁত আছে, বড় মাথা আছে, মোটা পা আছে, বিশাল পেট আছে। কথা কয় না? আচ্ছা, এবার বললাম গরু। কি বলছি? এখন আপনার মাথায় হাতি আছে না গরু আছে? এই গরুর যে সুরত, এইটা আপনার ভিতরে ভেসে উঠছে কিনা? আচ্ছা, এবার বললাম নামাজ। নামাজ মানে নামাজে দাঁড়াইছি, সূরা ফাতিহা আছে, কেরাত আছে, রুকু আছে, সিজদা আছে, বৈঠক আছে। কথা কয় না? আচ্ছা, এবার বলেন নামাজ বললেই আমরা কি বুঝবো? কেরাত, রুকু, সিজদা, বৈঠক। জানাজায় কেরাত আছে, রুকু আছে, সিজদা আছে, অতএব জানাজা এটা কি না? বলে না কি না? কি না? সলাত মানি যে রুকু সিজদা, এইটা না। সলাত এক একটা আরবি শব্দের অনেক অর্থ আছে, স্থান কাল পাত্র ভেদে এইটার শব্দ উচ্চার অর্থ প্রয়োগ হয়। যেমন একটা উদাহরণ দিন পেশ করি। দিন, দিন, দিন আমরা বলি না দিনের পথে চলি। এই দিন, এই দিনের অনেকগুলো অর্থ আছে। দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম। এই জায়গায় দিন অর্থ ধর্ম। এই জায়গায় দিন অর্থ কি? মালিকি ইয়াউমিদ্দিন, এখানে কি আছে? দিন আছে। এই দিনের অর্থ কিয়ামত। কথা বলে না। আগের দিন অর্থ কি গেছে? ধর্ম। এই দিন অর্থ কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানেও কি আছে? দিন আছে। এই দিনের অর্থ হলো কর্মফল। এই দিনের অর্থ কি? সালাত তদ্রুপ ভাবে বহু অর্থে ব্যবহৃত হয়, তার মধ্যে একটা অর্থ হলো দোয়া। সালাতুল জানাজা, এটা নামাজ না, এটা কি? এই জন্য এখানে সূরা ফাতিহা করি না। সূরা ফাতিহা তেলাওয়াত করছিলাম আমি। সূরা ফাতিহা যত জায়গায় আলোচনা করছি এতক্ষণে শেষ হয়ে যেত। এই যে মাঝখানে এত আলোচনা হয়েছে, কি লেগে গেছে আল্লাহই জানে। আমার বৈশিষ্ট্য হলো আমি ছোট্ট খুতবা পড়ি, দেখেছেন। এরপরে যেই আয়াত বা হাদিস পড়ি এইটার উপরে সংক্ষিপ্ত আলোচনা করি, লম্বা আলোচনাও করি না। রাত 10টার পরেও আলোচনা করি না। কয়টা বাজে আল্লাহই জানে, 10:30 বাজে গেছে। এখন কথা হয়েছে যাত্রাবাড়ি মাদ্রাসার হেমাদ শাহ হুজুরের ছেলের মাদ্রাসা। আবার আমার মার্কাজুত তাকওয়া তো এখানে, এই গিয়াস মেম্বারের বিল্ডিংয়ে। আবার আমার ব্যবসা বাণিজ্য এখানে, অফিস এখানে, বাসা এখানে। মোটামুটি মিলাইয়া আছে না কত জায়গায় আইন তো ভাঙ্গা লাগে। ওই সিস্টেমেই আমি তো ঈশার পরে বয়ান করে শেষ করে দিই। আজকে আসছি একটু দেরি করে, অল্প কথা বলবো, এরপর আমাদের ইসা হুজুর আসবেন, বাকি মাহফিলের কার্যক্রম হুজুরের মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। আমি সূরা ফাতিহার উপর অল্প কিছু কথা আপনাদেরকে তো অবশ্যই বলবো। এই সূরা তেলাওয়াত করার একটা উদ্দেশ্য হলো, এখানে কেউ যদি বসে তো রাখেন না, সেটা সরাই ফেলেন। উদ্দেশ্য হলো এই সূরা নিয়মিত আমরা পড়ি, আসলে সূরার ভেতরে আছে কি এটা আমরা জানি না। আমি সূরা ফাতিহার নামের উপরে কিছু আলোচনা করি। সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে। কোন সূরার নামকরণ করা হয়েছে, যে কোনো সূরার কয়েকটা দিকের কোনো একটা দিকে লক্ষ্য রেখে। কোন কোন সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম শব্দের দিকে লক্ষ্য রেখে। কোন কোন সূরার নাম রাখা হয়েছে ভিতরের কোনো শব্দ দিকে লক্ষ্য রেখে। কোন কোন সূরার নাম রাখা হয়েছে সূরার আলোচনার পারিপার্শ্বিক সামগ্রিক যে আলোচনাটা আছে সূরার ভিতরে এটার দিকে লক্ষ্য করে। কোন কোন সূরার নামকরণ করা হয়েছে ফজিলতের দিকে লক্ষ্য রেখে। কোন কোন সূরার নামকরণ করা হয়েছে শানে নুজুলের দিকে লক্ষ্য করে। তো সূরা ফাতিহার অনেকগুলো নামের প্রধান দুইটা নাম। প্রধান কয়টা নাম? আরে জোরে বলেন। একটা হলো সূরাতুল ফাতিহা, আর একটা হলো সূরাতুল হামদ বা আলহামদু সূরা। কয়টা নাম? নাম তো অনেক, প্রধান নাম কয়টা? একটা সূরা ফাতিহা আর একটা আলহামদু সূরা। সরাসরি বলেন ফাতিহা কেন রাখা হলো? ফাতহুন মানে খোলা, আরম্ভ করা, শুরু করা, উন্মোচন করা, উদ্বোধন করা। কোরআনুল কারীম যেহেতু সূরা ফাতিহার মাধ্যমে শুরু হয়েছে, এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা। আলহামদু সূরা কেন? আলহামদু শব্দ দিয়া এই সূরার
শুরু হয়েছে। এজন্যই সূরার নাম আলহামদু সূরা। সূরাতুল ফাতিহার আরেক নাম উম্মুল কুরআন, কোরআনের মা। কি নাম? কোরআনের মা। মুফাসসিরিন ইকরাম বলেন সূরা ফাতিহায় যা আছে 30 পারা কোরআনে তাই আছে, অর্থাৎ 30 পারা কোরআন সূরা ফাতিহার তাফসীর। সূরা ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহায় এমন কোন রোগের চিকিৎসা বাকি নাই যেই রোগ পৃথিবীতে আছে এবং আসবে, অর্থাৎ পৃথিবীতে বর্তমানে আছে, বিগত দিনে ছিল, ভবিষ্যতে আসবে, যত রোগ আছে সব রোগের চিকিৎসা সূরা ফাতিহায় আছে। সুয়ালে মুকাদ্দার, সূরা ফাতিহা শুধুমাত্র মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না কোনো চিকিৎসা দিয়া। সূরা ফাতিহার চিকিৎসায় মৃত ব্যক্তি জীবিত হবেন না, বাকি সব চিকিৎসা সূরা ফাতিহা। বা ডায়াবেটিসের চিকিৎসা নেই, কে কইছে? আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা আছে। করোনার চিকিৎসা নাই, কে বলছে? এই সূরা ফাতিহার মধ্যে আছে। সুয়ালে মুকাদ্দার, যদি সূরা ফাতিহায় সব রোগের চিকিৎসা থাকে তাহলে রোগী ভালো হচ্ছে না কেন, আর ডাক্তারের থেকে ওষুধ খাওয়া যাবে কিনা? কয়টা ব্যাপার বের হলো? দুইটা। একটা হলো সবাই চিকিৎসায় লাভ হচ্ছে না কেন, মুক্তি লাভ করছে না কেন? যদি সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা লাভই করা যায়, দুনিয়ার ডাক্তারির দরকারটা কি? আপনি সূরা ফাতিহা থেকে মুক্তি লাভের জন্যে, রোগ থেকে মুক্তির জন্যে দুইটা শর্ত। কয়টা? এক নাম্বার, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে ফু দেবেন বা চিকিৎসা করবেন, এই বাবারা কথা বলো না, কথা বলো না, কথা বলো না, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে ফু দেবেন তার জবান আল্লাহর পছন্দওয়ালা জবান হতে হবে। দুই নাম্বার শর্ত, যিনি চিকিৎসা নেবেন তার পূর্ণ ইয়াকিন ও বিশ্বাস থাকতে হবে আমার রোগ ভালো হবেই হবে। এই দুই শর্ত যদি না পাওয়া যায় তখন সূরা ফাতিহা দিয়া লাভ হবে না। তবে হতেও পারে, সেক্ষেত্রে সূরা ফাতিহার মুজেজা, যে ফু দিছে তার কারামত এখানে নাই। যদি এই দুই শর্ত পাওয়া না যায় তখন দুনিয়াবি ডাক্তারি চিকিৎসা গ্রহণ করা যাবে, তবে রোগ শেফার মালিক কাকে মানতে হবে? আল্লাহকে। আরও একটা প্রশ্ন, সেটা হলো সূরা ফাতিহা পড়ে যেহেতু চিকিৎসা দেওয়া যায়, তাহলে সূরা ফাতিহা পড়ে চিকিৎসা দিয়া বিনিময়ে টাকা নেওয়া যাবে কিনা? কথা বুঝেন কি? টাকা নেওয়া যাবে কিনা, বিনিময়ে নেওয়া যাবে কিনা? হ্যাঁ, সূরা ফাতিহা দিয়া চিকিৎসা করে বিনিময় নেওয়া যাবে কিনা, এই উত্তর জানার আগে আমাদের দুইটা বিষয় জানতে হবে। যিনি চিকিৎসা দিচ্ছেন কোন নিয়তে দিচ্ছেন? যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করে, সওয়াবের আশা না করে, ভালো করে বুঝবেন, যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করেন, সওয়াবের আশা না করেন, সেক্ষেত্রে টাকা নিতে পারবে, কিন্তু সওয়াব পাবে না, গুনাহ হবে না। কথা বুঝছেন কি বলছি? চিকিৎসার নিয়তে যদি চিকিৎসা করে, সওয়াবের আশা না করে। আপনার কথার জবাব দেন না কেন ভাই? যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করে, সওয়াবের আশা না করে, সেই ক্ষেত্রে টাকা নিতে পারবে, জায়েজ হবে, কি হবে না? সওয়াব হবে না, গুনাহ হবে না, সওয়াব হবে না। আচ্ছা, দুই নাম্বার, যদি সওয়াবের নিয়তে চিকিৎসা করে তাহলে টাকা নিতে পারবে না। সওয়াবের নিয়তে চিকিৎসা করে আর টাকা নিলে সওয়াবও হবে না, গুনাহ হবে। কথা বুঝেন নাই? হাদিয়া, সওয়াব, এটা আমার জীবনে একটা হাদিয়া থাকবে, সওয়াবের হাদিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবী এসে নালিশ করলেন, হুজুর আমরা সফরে প্রতিমধ্যে এক জায়গায় তাঁবু গাড়লাম, গ্রামের এক ব্যক্তি এসে তার বললেন তার সন্তানকে সাপে কেটেছে বা কোনো রোগ হয়েছে, চিকিৎসা করা যাবে কিনা। আমাদের একদল ভাই চিকিৎসা করছে, বিনিময় হিসেবে দুম্বা বা বকরি নিয়ে জবদিয়া খাইছে, আমরা খাই নাই। হুজুর তাদেরকে ডাকাইলেন, বললেন গোস্ত সব খাইছো না, আমার জন্য কিছু নিয়ে আইছো। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা আছে। শহরে এগুলো হয় কিনা জানি না, গ্রাম অঞ্চলে প্রচুর হয়। আর টাকায় টাকা কমানো যায় না তো, তাহলে এখানে জায়েজের সুরত কি? আপনি সময় বিক্রি করতেছেন। আমি এত সময় মোবাইলে কথা বলতে পারি,
তা আপনার মাহফিলের জন্য একজন আলেম আসবেন, সময় যায়, গাড়ি আছে, শ্রম আছে, অনেক পারিশ্রমিক কারো বেশি হয় কম হয়, তবে যেহেতু মাহফিল দ্বীনি মজলিসের সঙ্গে এটা যুক্ত, সেটা শালীনভাবে হওয়া উচিত, যৌক্তিকভাবে হওয়া উচিত, যাতে ইসলামের বদনাম না হয়। এটা ব্যবসায় চলে না যাওয়া, না কমিটি ব্যবসা করবে, না আলোচক ব্যবসা করবে, না শ্রোতারা সুরের ক্ষুধা মিটাইতে আসবে। ওয়াজ বাংলাদেশে ইসলামী বিপ্লব ওয়াজ দিয়েই সম্ভব ছিল, শুধুমাত্র আমাদের তরিকা ঠিক নাই বলে ওয়াজের পর ওয়াজ হচ্ছে ঠিক, কিন্তু মসজিদে ফজরে জামাতে মুসল্লি বাড়তেছে না। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুত তালিমিল মাসআলা। আল্লাহর দরবারে কিভাবে দোয়া করব, এই দোয়া করার নিয়ম পদ্ধতির সূরা। পৃথিবীর সমস্ত মানুষ 6টা জিনিস আল্লাহর কাছে চায়, আল্লাহ বান্দাকে 6টা জিনিস দিতে চান, এর মধ্যে একটা হলো দোয়া। আমি যেই দোয়া করি আল্লাহ যেন সেই দোয়া কবুল করেন। আল্লাহ বলেন, বান্দা আমি তো দোয়া কবুল করতে চাই, কিন্তু তুমি তো দোয়ার নিয়ম জানো না। এজন্যে আল্লাহ দোয়া শিখাইছেন সূরা ফাতিহা দিয়া। আল্লাহ বলেন, বান্দা 1 নম্বরে আমার প্রশংসা করতে হবে। যখন কিছু চাইবা, এই বাবারা, যখন কিছু চাইবা আল্লাহর কাছে 1 নম্বরে প্রশংসা করতে হবে কার? বান্দা কি দিয়া প্রশংসা করবে এটা তো তোমার জানা নাই, ভুল করে ফেলতে পারো। প্রশংসা করতে করতে বউরে মা ডাকলে মুসিবত না? কথা বলে না? তোমার তো জানা নাই তুমি কি দিয়া প্রশংসা করবা। আমি আল্লাহ তোমার প্রতি এত দয়াবান, তোমাকে আমি শিখিয়ে দিলাম কিভাবে দোয়া প্রশংসা করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদে বেহাদ মরকদায়ে পাকের আকে ইমাদাদ মুস্তাকাকের। আলহামদুলিমান কদ্দার খায়রাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন। রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন তুমি দোয়া করবা, আমি আল্লাহর দরবারে 1 নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা। কেমনে প্রশংসা করবা তোমার তো জানা নাই, ভুলও করতে পারো, ভুলও করে ফেলতে পারো, আমি আল্লাহ শিখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। কেমন আল্লাহ, যিনি সমগ্র জগতের প্রতিপালক। এখানেও সুআলে মুকদ্দার আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। আল্লাহর জন্য যদি সমস্ত প্রশংসা হয়, আমরা তো শিল্পীর প্রশংসা করি। রাঁধুনির রান্না যদি ভালো হয়, রাঁধুনির প্রশংসা করি। ছাত্রের হাতের লেখা যদি ভালো হয়, ছাত্রের প্রশংসা করি। আম কাঁঠাল যদি মিষ্টি হয়, আম কাঁঠালের প্রশংসা করি। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর কিভাবে হলো? কি প্রশ্ন হয় না? প্রাণের ভাই আমার, আমাকে বলেন, শিল্পীর কণ্ঠ নিজের থেকে সুন্দর বানাইছে না কেউ দান করছেন? কে? আল্লাহর নাম নিতে লজ্জা আসেনি?
বলেন কণ্ঠ কি দান করেছেন? দুনিয়ার মানুষ যদি নিজের থেকে কণ্ঠ সুন্দর বানাইতে পারত, সব মানুষগুলোর কণ্ঠস্বর সুন্দর হয়ে যেত। আমের মিষ্টতা, কাঁঠালের মিষ্টতা নিজ থেকে অর্জিত হইছে না, কেউ দান করেছেন? আম কাঁঠাল যদি নিজে থেকে মিষ্টি হইতে পারতো বা মানুষ বানাইতে পারতো, টক আম পৃথিবীতে থাকতো না। ও ভাই, যদিও সাময়িকভাবে ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয়, মূলত সব প্রশংসা গিয়া জমা হয় আল্লাহর প্রশংসার ঝুলিতে। এখানে আমাদের ব্যবহার, কাঁঠাল অনেক মিষ্টি এটাও বলা উচিত নয়। উচিত কি, ও ভাই তোমার কণ্ঠ আল্লাহ কত সুন্দর বানিয়েছেন, এ ভাই তোমাকে আল্লাহ কত সুন্দর হাতের লেখা দিয়েছেন, কত সুন্দর আমে আল্লাহ মিষ্টতা দিয়েছেন। যখন তুমি এভাবে বলবা তখন আর কোনো এশকাল থাকবে না। আল্লাহ বলেন, বান্দা এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা কোন সময়? দোয়া করার সময় দোয়া করবা, আর আমি আল্লাহর প্রশংসা থাকবে না, এটা হতে পারে না। দুই নম্বরে আমি আল্লাহর গুণগান বর্ণনা করবা। কেমনে করবা তাও তো তোমার জানা নাই। আমি আল্লাহর গুণ বলতে 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 শিরিক করে ফেলতে পারো না জানার কারণে। ও বান্দা, আমি আল্লাহ যে কয়টা গুনাহ ক্ষমা করি না তার মধ্যে একটা হলো শিরিক। এজন্য দুনিয়াতে যত নবী রাসূলের আগমন ঘটেছে, সব নবী রাসূলের প্রথম কাজ ছিল শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া। এজন্য কিভাবে আমি আল্লাহর গুণগান করবা, গুণগান গাইবা, সেটাও আমি আল্লাহ তোমাদের শিখিয়ে দিলাম। আর রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। والله الذي لا إله إلا هو هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم.
কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন বান্দা, এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা, দুই নম্বরে আমি আল্লাহর গুণগান করবা। কি দিয়া গুণগান করবা তোমার তো জানা নাই, আমি আল্লাহ শিখিয়ে দিলাম। আর রহমানির রহিম, ও আল্লাহ আপনি দয়াবান মেহেরবান, দুনিয়ায়ও দয়া করবেন, পরকালেও আপনি দয়াশীল আল্লাহ। আল্লাহ বলেন ও বান্দা, তিন নম্বরে আমি আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বয়ান করবা। ক্ষমতা বলতে বলতে তুমি আমাকে দুনিয়ার ক্ষমতাওয়ালার সাথে মিলা ফেলতে পারো না, না আমি আল্লাহ সেটাও তোমাকে শিখিয়ে দিলাম। মালিকি ইয়াউমিদ্দিন, ও আল্লাহ আপনি কিয়ামতের মালিক, দুনিয়ার মালিক না। কথা বলেন, হ্যাঁ হুজুর আইছে না? আচ্ছা সংক্ষেপ করে দিতেছি। আল্লাহ কি দুনিয়ার মালিক না? কথা বলে না মালিক? তাহলে বললেন যে কিয়ামতের মালিক। ওই যে শুরুতে বলছি, দুনিয়ায় স্বাধীনতা আছে, ইচ্ছা শক্তি আছে, চাইলে গুনাহও করতে পারো, নেকও করতে পারো। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কিন্তু কিয়ামতের ময়দানে ডানেও যাইতে পারবা না, বামেও যাইতে পারবা না। কিয়ামতের ময়দানে কোনো স্বাধীনতা থাকবে না। আল্লাহ বলেন ও বান্দা, দোয়া করবা ঠিক, এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করলা, দুই নম্বরে গুণগান বর্ণনা করলা, তিন নম্বরে ক্ষমতা বা মর্যাদা বয়ান করলা। এবার বলো আমার কাছে যে চাইবা, চাওয়ার আগে বলো তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? সম্পর্ক না থাকলে চাওয়ার অধিকার থাকে না, দেওয়ারও দায়িত্ব থাকে না। আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নাই, সম্পর্ক নাই, আমার কাছে চাইতেও পারবেন না। অধিকার লঙ্ঘন করে যদি চেয়েও ফেলেন, আমার দেওয়ার দায়িত্ব নাই। কিন্তু আপনার সন্তান যদি আপনার কাছে চায়, বিবি যদি চায়, মা বাবা চায়, চাওয়ার অধিকার আছে না নাই? কেন? সম্পর্ক আছে। চাওয়ার পরে চাওয়া যদি যৌক্তিক হয়, আপনার তৌফিক হয়, দেওয়ার দায়িত্ব আছে না নাই? কেন? সম্পর্ক আছে। ও বান্দা, তুমি আমার কাছে চাইবা, কেন চাইবা? সম্পর্ক কি? সম্পর্ক তুমি উল্টাপাল্টা করে খ্রিস্টানদের মতো বলতে পারো ঈসা আল্লাহর পুত্র, খবরদার। এটাও আমি আল্লাহ বলছি সম্পর্ক বর্ণনা করো। আমরা সম্পর্ক বর্ণনা করলাম, এই জায়গা নাবুদ, ও আল্লাহ আমরা একমাত্র আপনারই গোলাম, আমরা হলাম আবেদ, আপনি হলেন মাবুদ, আপনারই ইবাদত করি। আপনার সঙ্গে আমাদের সম্পর্ক, আপনি আমাদের মুনিব, আমরা আপনার গোলাম। এই সম্পর্কের সূত্রে ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ
আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে না। দুনিয়ায় চাইয়া লাভ নাই, কারণ দুনিয়ার যত বড় ধন ভাণ্ডার হোক না কেন খালি হয়ে যাবে। আপনি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ দাতা, আপনার কোনো অভাব নাই। আল্লাহ বলেন সব ঠিক আছে, প্রশংসা করছো, গুণগান গাইছো, মর্যাদা বলছো, সম্পর্ক শেষ কইরা সম্পর্ক বলার পরে সাহায্য চাইলা, এবার চাও কি? দুনিয়া চাইলে বরবাদ হয়ে যাইবা, ক্ষমতা চাইলে বরবাদ হয়ে যাইবা। তোমার চাওয়ার বিষয় কি সেটাও আমি আল্লাহ শিখায় দিলাম। এই যে চাওয়া, পুরা কোরআন এই আয়াতের জন্যে, পুরা জিন্দেগি এই আয়াতের জন্যে। আমরা যা কিছু করি সব কিছু এই এক আয়াত ঘিরে। আল্লাহ শিখায় দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, যেই জান্নাত থেকে দুনিয়ায় এলাম, ওই জান্নাতে যাওয়ার মতো আমাদের সোজা সহজ পথ দেখায়া দেন। পরের দুই আয়াত এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা, যে আল্লাহ আমাদেরকে যারা নেয়ামত প্রাপ্ত হইছে তাদের দলে রাখেন, যারা পথভ্রষ্ট তাদের দিকে আমাদেরকে নিয়েন না। আল্লাহ আমাদেরকে আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আহমদ ইসা